মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেই বিশ্ব অর্থনীতির বুকে ছুরি চালান ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়ন করতে গিয়ে 2025 সালের এপ্রিলে লিবারেশন ডেতে বিশ্বব্যাপী চাপিয়ে দেন উচ্চ শুল্কের বোঝা। সে সময় তার ভাষ্য ছিল, এই শুল্কের মধ্য দিয়েই যুক্তরাষ্ট্র নতুন যুগে পা রাখবে, উৎপাদন বাড়বে, নতুন নতুন বাজার খুলবে, কর্মসংস্থান ও সরকারের আয় বাড়বে। এক বছর পর মার্কিনীদের দেখানো ট্রাম্পের সেই রঙিন স্বপ্ন কতটা বাস্তবায়ন হলো? কতটা বদলেছে বিশ্ব অর্থনীতি? নাকি ট্রাম্পের শুল্ক নীতি ব্যাকফায়ার করে উল্টো চড়া মাসুল গুনতে হচ্ছে মার্কিনীদের? বিবিসির প্রতিবেদনের আলোকে সেসবই জানার চেষ্টা করব টিভিএস এক্সপ্লেইনারে। সঙ্গে আছি আমি, বর্ণা দাস। গত বছরের এপ্রিলে অনেক দেশের পণ্যের ওপর কমপক্ষে 10% শুল্ক আরোপ করেন ট্রাম্প। কয়েকটি দেশের ক্ষেত্রে এই হার আরও বেশি, যার মধ্যে অন্যতম ছিল চীন। যুক্তরাষ্ট্রের বাজারে চীনা পণ্যের দাপট কমাতে উচ্চ শুল্কের বোঝা চাপিয়ে দেন ট্রাম্প। বিপরীতে পাল্টা জবাব হিসেবে মার্কিন পণ্যের শুল্ক বাড়ায় বেইজিং। দুই দেশের এই পাল্টাপাল্টি শুল্কে কিছু সময়ের জন্য প্রায় থমকে গিয়েছিল বাণিজ্য। পরে সেই পরিস্থিতি অনেকটাই শান্ত হয়েছে। তবু বছর শেষে বড় ঘাটতি তৈরি করেছে দুদেশের বাণিজ্যে। 2025 সালের হিসেব বলছে, শুল্ক বৃদ্ধির কারণে চীনা পণ্য আমদানি বছর ব্যবধানে প্রায় 30% কমিয়েছেন মার্কিন ব্যবসায়ীরা। বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে চীনের পণ্য আমদানি কমেছে 25%। যুক্তরাষ্ট্রের মোট আমদানিতে চীনের অংশীদারিত্ব 10% এর নিচে নেমেছে, অথচ 2016 সালেও এই হার ছিল 20%-এর বেশি। এমন প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদে এই ধাক্কা সামাল দিতে নতুন এক কৌশল অবলম্বন করে বেইজিং। যুক্তরাষ্ট্রের বাজার দখলে রাখতে ভিয়েতনাম ও মেক্সিকোতে বিনিয়োগ বাড়িয়েছে অনেক চীনা কোম্পানি। ট্রাম্প যে শুধু সব পণ্যের নির্দিষ্ট হারে শুল্ক বাড়িয়েছেন তেমনটি নয়, ইস্পাত, কাঠ, গাড়ির মতো পণ্যের উপর আলাদা করে শুল্ক বসিয়েছেন। এছাড়া $800 কম দামি পণ্যে আগে শুল্ক ছাড় থাকলেও সেটি প্রত্যাহার করেন ট্রাম্প। এর প্রভাব পড়েছে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায়। ট্রাম্প ট্যারিফের শিকার দেশগুলো বিকল্প বাজার খুঁজছে। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পণ্য রপ্তানি করা দেশগুলোর ক্রেতা তালিকায় প্রাধান্য পাচ্ছে জার্মানি, ফ্রান্স ও পোল্যান্ড। যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর চেষ্টায় আছে প্রতিবেশী কানাডাও। এর পরিবর্তে চীনের বাজারে ঝুঁকছে মার্ক কার্নির সরকার। এর প্রমাণ মেলে চীনের বৈদ্যুতিক গাড়ি আমদানিতে শুল্ক 100 থেকে মাত্র 6.1% নামানোর সিদ্ধান্তে। শুল্ক চাপানোর ক্ষেত্রে বন্ধু ও শত্রুর মধ্যে কোনো বাছ বিচার করেননি ট্রাম্প। ফলে অনেক মিত্রই ট্রাম্পের ওপর নাখোশ। প্রায় সব ক্ষেত্রেই এর প্রভাব পড়ছে। যুক্তরাষ্ট্রের ভ্রমণ 20% কমিয়েছেন কানাডিয়ানরা, আর এতে প্রায় $4 বিলিয়ন ক্ষতির সম্মুখীন হয়েছে ওয়াশিংটন। ইরান যুদ্ধ সহ আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে এখন ট্রাম্প প্রশাসনকে সমর্থন করছে না পরীক্ষিত মিত্ররা। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের সফট পাওয়ারের প্রভাব কমে আসতে শুরু করেছে। অর্থাৎ অতীতে শুল্ক ছাড়াও বিভিন্ন কিছুর ভয় দেখাতে পারত ওয়াশিংটন। তাদের এই নীতি আগামীতে কতটা কাজ করবে তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। এছাড়া অন্যান্য দেশ নিজেদের রক্ষায় আগামীতে বেশি হারে শুল্ক আরোপ করতে পারে, যাতে বাণিজ্য সংঘাতের শঙ্কা বাড়ছে। যুক্তরাষ্ট্রের বাজার স্থিতিশীল হবে এমন আশ্বাসের বাণী শুনিয়েই বিশ্বব্যাপী শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। কিন্তু এক বছরে তার বাস্তবায়ন দেখা গেছে কমে। উৎপাদন খাত দীর্ঘ সময় সংকুচিত থাকায় কমেছে বিদেশি বিনিয়োগ। তাছাড়া ট্রাম্পের অতিরিক্ত শুল্ক নীতি স্বস্তি ফেরাতে পারেনি মার্কিনীদের জীবনেও। গোল্ডম্যান স্যাক্সের দেওয়া অক্টোবরের তথ্য বলছে 55% শুল্কের বোঝা বহন করতে হচ্ছে ভোক্তাকেই, যে কারণে মূল্যস্ফীতি বেড়েছে প্রায় 0.5%। একই সঙ্গে বেকারত্বের হার বেড়ে 4.4% পৌঁছেছে। ভোক্তাদের ক্রয় ক্ষমতার বিষয়টি নিশ্চিতভাবেই নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকানদের কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন করবে। সেই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করেন ট্রাম্প,
সেটাই এখন দেখার অপেক্ষা।